ওপিয়ড মহামারীর হোতা পারডিউ ফার্মার দীর্ঘ কলঙ্কিত অধ্যায়ের অবসান ঘটল। 1 মে 2026 থেকে প্রতিষ্ঠানটি চিরতরে বন্ধ হয়ে জনকল্যাণমূলক সংস্থা নোয়া ফার্মা হিসেবে যাত্রা শুরু করেছে। স্যাকলার পরিবারের নিয়ন্ত্রণমুক্ত এই নতুন প্রতিষ্ঠানটি এখন থেকে মুনাফার বদলে জনস্বাস্থ্য রক্ষায় কাজ করবে। ওপিয়ড সংকটে ক্ষতিগ্রস্তদের $1 বিলিয়ন ক্ষতিপূরণ এবং এই ঐতিহাসিক পরিবর্তনের বিস্তারিত জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। আমেরিকার ইতিহাসের অন্যতম কলঙ্কিত অধ্যায়ের অবসান ঘটল। দীর্ঘ বছর ধরে চলা ওপিয়ড মহামারীর জন্য দায়ী পারডিউ ফার্মা 1 মে থেকে চিরতরে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। 1999 থেকে 2023 সালের মধ্যে ওপিয়ড ওভারডোজের কারণে প্রায় 8 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে, যার অন্যতম কারণ ছিল পারডিউ ফার্মার তৈরি ওষুধ অক্সিকন্টিন। কয়েক হাজার মামলা এবং বছরের পর বছর আইনি লড়াইয়ের পর কোম্পানিটি এখন বিলীন হয়ে যাচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী পারডিউ ফার্মার মালিকপক্ষ স্যাকলার ফ্যামিলি এবং কোম্পানিটি সব মিলিয়ে $7.4 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। গত 1 মে প্রথম কিস্তিতে প্রায় $900 মিলিয়ন পরিশোধ করা হয়েছে। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেছেন যে কোম্পানিটি দশকের পর দশক মানুষের জীবনের চেয়ে মুনাফাকে বড় করে দেখেছে তা আজ চিরতরে বন্ধ হয়ে গেল। স্যাকলার পরিবারের সদস্যদের এখন থেকে আমেরিকায় কোনো ওপিয়ড জাতীয় ওষুধ বিক্রির ওপর আজীবনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পারডিউ ফার্মা বন্ধ হলেও তাদের পরিবর্তে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গঠিত হয়েছে নোয়া ফার্মা। এই নতুন কোম্পানিটি ওপিওড ব্যবহারের ফলে হওয়া ক্ষতি কাটিয়ে উঠতে কাজ করবে। নোয়া ফার্মা কোনো ওষুধের বিজ্ঞাপন বা লবিং করতে পারবে না। তাদের অর্জিত অতিরিক্ত মুনাফা রাজ্য ও স্থানীয় সরকারগুলোকে দেয়া হবে যাতে তারা নেশামুক্তি ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারে। নিউ জার্সির ফেডারেল আদালত পারডিউ ফার্মাকে $5 বিলিয়ন বেশি ফৌজদারি জরিমানাও করেছে। যদিও $1 বিলিয়ন এই ক্ষতিপূরণ মৃতদের ফিরিয়ে আনবে না, তবে এই রায়কে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।